গাজার মুসলিমদের উপর বর্বরোচিত হামলা এর শেষ কোথায়? কে তাদেরকে উদ্ধার করবে? গত 7 অক্টোবর 2023 থেকে এখন পর্যন্ত অভিশপ্ত দখলদার ইহুদি গোষ্ঠী গাজায় নিরীহ মুসলিমদের উপর প্রায় 32,000 টনের মতো বিস্ফোরক নিক্ষেপ করে। ছোট্ট এই গাজা উপত্যকায় প্রতি বর্গ কিলোমিটারে যার পরিমাণ ছিল প্রায় 87 টন বিস্ফোরক। ইউরোমেড হিউম্যান রাইটস মনিটরের মতে যা 2টা নিউক্লিয়ার বোমার সমান। এর সাথে তারা নিষিদ্ধ ফসফরাস বোমাও নিক্ষেপ করে, যা অক্সিজেনের সংস্পর্শে আসা মাত্রই 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিরীহ মুসলিমদেরকে জীবন্ত জ্বালিয়ে হত্যা করছে। سبت الاغراض، خفت على اهلي، سبت الاغراض، رحت شردت اشوف وين ايش بصير قاعد. الحمد لله رحت على الخيمه، شفت ابويا قاعد بطلع في اخويا الصغير، والحمد لله رب العالمين طلع اخويا الصغير وطلع اختي اللي اكبر من اخويا الصغير، واختي الكبيره عمرها 19 سنه طلعت لحالها. كانت النار শুধু তাই নয়, অবৈধ এই ইহুদি রাষ্ট্র খাবার, পানীয়, জ্বালানি, ইলেকট্রিক, ওষুধ, চিকিৎসা সাপ্লাই বন্ধ সহ এমন কোনো নৃশংস পন্থা নেই যা অবশিষ্ট রাখেনি। আমেরিকা এবং অন্যান্য ঔপনিবেশিক পশ্চিমা দেশগুলোর দ্বারা সমর্থিত ইহুদি সত্তা গাজায় যে ধ্বংসজ্ঞ ও বর্বরোচিত হামলা চালিয়েছে তা এখন আর কোনো শব্দ দ্বারা সংজ্ঞায়িত করা যাচ্ছে না। আর তাই এই ধ্বংসলীলাকে আখ্যায়িত করতে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞগণ ডোমিসাইড নামক নতুন এক ধারণা উত্থাপন করেছে। ডোমিসাইড হচ্ছে একটি অঞ্চলকে বসবাসের সম্পূর্ণ অযোগ্য করার জন্য যতটা ধ্বংসজ্ঞ চালনা দরকার তাই তারা চালিয়েছে। গাজার যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে সর্বত্র অনাহারের দৃশ্য। কোথাও বহুতলের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া দেহ, কোথাও আবার রাস্তায় যত্রতত্র পড়ে রয়েছে মৃতদেহ। উদ্ধারকারী দল সেই দেহ উদ্ধার করতে গিয়ে ভয়াবহ এক বর্ণনা দিয়েছে। উদ্ধারকারী দলের প্রধান ফেয়ার সাফানা সংবাদ মাধ্যম সিএনএনকে এর কাছে দাবি করেছেন তারা মূলত উত্তর গাজায় উদ্ধার কাজ চালাচ্ছেন। সেখান থেকে প্রতিদিন দেহ উদ্ধার হচ্ছে। শুধু তাই নয়, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সব জায়গায় পৌঁছাতে অনেক বেগ পেতে হচ্ছে তাদের। সেখানে মৃতদেহ পড়া থেকে পচন ধরে যাচ্ছে, আকাশ বাতাস কটু গন্ধে ভরে উঠেছে। এমনকি এমন দৃশ্য দেখা গিয়েছে যে রাস্তায় ধ্বংসস্তূপে পড়ে থাকা দেহগুলির কুকুররা ছিঁড়ে খাচ্ছে। উত্তর গাজার জরুরি পরিষেবার প্রধান আফানা ফোনে সিএনএনকে বলেছেন, আপনি উত্তর গাজায় গেলে দেখতে পাবেন ক্ষুধার্ত মানুষের হাহাকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহবাবি আল কিরাম, নাহনু নাঈশু ফি মাজাআতুম ফি ফিলিস্তিন। والله الذي لا اله الا هو كان ياتي على النبي صلى الله عليه وسلم الاسودان الطمر والماء، ولا يوجد في بيت النبي صلى الله عليه وسلم إلا الأسودان الطمر والماء. من نحن الذين لا نتشبه بالنبي صلى الله عليه وسلم ونربط على بطوننا الحجارة حتى نتغوى على طاعة الله تبارك وتعالى ونصبر من قلة الجوع، ولكن الله سبحانه وتعالى يصبرنا ويقينا الله عز وجل، لأن الله يقول ومن يتوكل على الله فهو حسبه. أي كافيه من أنتم الذين تنظرون إلى إخوانكم في فلسطين
وبالأخص في شمال قطاع غزة. نحن نموت كل يوم جوعا. ألا تعلمون أن الأكل هو الوسيلة الأولى بها كي نأكل كي نتقوى على طاعة الله تبارك وتعالى. يحاربوننا في الجوع كي لا نتقوى على طاعة الله عز وجل. إذا أكلنا نتقوى على طاعة الله، وإذا لم نأكل نضعف. كما ترون يا أحبابي الكرام، نستحلفكم بالله اليوم 15/6 ذو الحجة، لا حجا مبرورا ولا ذنبا مغفورا ولا سعيا مشكورا لجميع العالم العربي. أما لأهل غزة ولأهل فلسطين حجا مبرورا وسعيا مشكورا وذنبا مغفورا ورباط إلى يوم الدين. والسلام عليكم ورحمة الله। ইসরায়েলি বাহিনী জীবনের শেষ চিহ্নটুকু ধ্বংস করে দিয়েছে। আফানা সিএনকে বলেছেন যে তিনি এবং তার সহকর্মীরা উত্তর গাজায় ফিলিস্তিনিদের এমন কিছু মৃতদেহ দেখতে পেয়েছেন যেগুলোকে ঠিকমতো শনাক্ত পর্যন্ত করা যাচ্ছে না। কারো মাথা নেই, কারো হাত পা, কারো আবার দেহের উপরিভাগ উধাও। জাতিসংঘ দীর্ঘদিন ধরে গাজায় সাহায্য পেতে এবং যুদ্ধক্ষেত্রে জুড়ে তা বিতরণের বাধার অভিযোগ করেছে। ইসরায়েলের প্রতি বাধা এবং অনাচারকে দায়ী করেছে। জাতিসংঘ বলেছে যে 2 অক্টোবর থেকে 15 অক্টোবরের মধ্যে কোনো খাদ্য সহায়তা উত্তর গাজায় প্রবেশ করেনি। উত্তর গাজার বেহাল অবস্থা এবং অসহনীয় দুর্ভোগের প্রেক্ষিতে মানবিক অ্যাক্সেস সেখানে প্রায় নেই বললেই চলে। আলজেরিয়ার জাতিসংঘের রাষ্ট্রদূত অমর বেনজামা ইসরায়েলের মানবিক প্রচেষ্টা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, এটা কিভাবে সম্ভব যে আমরা এই শিশুদের টিকা দিতে পারি কিন্তু আমরা তাদের খাওয়াতে পারবো না? গাজার মানুষকে অনাহারে রাখা ইসরায়েলের এটা একটি কৌশল। গাজা উপত্যকায় এমনভাবে গণহত্যার শিকার যা প্রত্যক্ষ করে গাছেরও জবান ফুটত সেখানে যদি কোনো গাছ অবশিষ্ট থাকতো এবং পাথরকেও কাঁদাতো। গাজার মুসলিমদের উপর সন্ত্রাসবাদী ইহুদি গোষ্ঠী কর্তৃক চলমান গণহত্যায় মার্কিন বিমান বাহিনী প্রত্যক্ষ ভূমিকা সহ্য করতে না পেরে খোদ মার্কিন বিমান বাহিনীর সদস্য অ্যারন বুশনেলের শরীরে আগুন লাগে আত্মহত্যা করে। দ্য ইন্টারসেপ্ট রিপোর্ট অনুযায়ী মার্কিন বাহিনী প্রত্যক্ষভাবে গাজায় মুসলিমদের উপর বোমাবর্ষণের লক্ষ্যবস্তু নির্ধারণের ক্ষেত্রে ইসরায়েলি সামরিক বাহিনীকে সাহায্য করেছে। মার্কিন বিমান বাহিনীর সদস্য হওয়ার কারণে অ্যারন বুশনেল ভালোভাবে এই গণহত্যা মার্কিনীদের ভূমিকার ব্যাপারে অবগত ছিলেন, যার প্রতিবাদী তিনি নিজের শরীরে আগুন লাগান। এছাড়া বিভিন্ন রাষ্ট্রের জনগণ গাজার এই বর্বরতার কারণে মিছিল, বিক্ষোভ, পণ্য বর্জন সহ নিজেদেরকে তাদের জন্য বিলিয়ে দিয়েছে। Stand up tall, this is a wake-up call. Never again means never again for all. To all my people in Gaza, even though we're living far from each other, your pain is my own pain. All for one and one for all. Free, free Palestine. Free Palestine. Free, free, free Palestine. No more murder, no more lies. Free, free, free Palestine. Palestina, Palestina, oh, Palestine in my heart. Palestina,
হচ্ছে সাধারণ মানুষের গাজার প্রতি সহমর্মিতা। কিন্তু যদি আপনি অন্যদিকে লক্ষ্য করেন, যদি আপনি মুসলিম সংখ্যাগরিষ্ঠ শাসকের দিকে লক্ষ্য করেন, তখন আপনি দুঃখজনক এবং নেক্কারজনক ভূমিকা দেখতে পাবেন। আমাদের ফিলিস্তিন ভাই বোনের লাশ যখন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, দেহগুলি যখন কুকুর ছিঁড়ে খাচ্ছে, মুসলিম বিশ্বের নেতাগণ তখন কাপুরুষের মতো নীরব প্রত্যক্ষ করছে। মিশর ও জর্ডানের মতো দেশ যারা প্যালেস্টাইনের সাথে সীমান্ত ভাগ করে নেয়, তাদের হস্তক্ষেপ করার, শরণার্থীদের জন্য সীমান্ত খোলার, ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করার ক্ষমতা রয়েছে। তবুও তাদের প্রতিক্রিয়া মূলত প্রতীকী হয়েছে। তারা হিংসার নিন্দা করে, কিন্তু কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয় না। মিশরের প্রেসিডেন্ট সিসি তার দেশের সেনাবাহিনীকে বলেছে যে ফিলিস্তিন ইসরায়েল সমস্যার কূটনীতিক সমাধানে বিশ্বাস করে এবং এই ক্ষেত্রে মিশরকে খুব হিসাব করে সিদ্ধান্ত নিতে হবে। অপরদিকে পৃথিবীর অন্যতম শক্তিশালী ও সুপ্রশিক্ষিত সেনা, নৌ ও বিমান বাহিনী নিয়ে গঠিত তুরস্কের সামরিক বাহিনী যেই ব্যক্তির একটি মাত্র আদেশে কয়েক ঘন্টার নোটিশে সামরিক অভিযান পরিচালনা করে দখলদার ইহুদি বাহিনীকে সত্যিকার অর্থে তুলোধুনো করে আল কুদস ও মসজিদুল আকসাকে মুক্ত করতে পারে, সেই উদ্যোগান যখন মুসলিম নারী ও শিশুদের উপর নরকীয় হত্যাযজ্ঞ পরিচালনাকারী ইসরায়েলকে অতি সস্তা মানের কথামালা দিয়ে আক্রমণ করে, bir millete, bir halka karşı etnik temizlik, apaçık bir soykırım uygulamakta, topraklarını adım adım işgal etmektedir. এমনকি গাজায় ইহুদিবাদীদের গণহত্যার ও ধ্বংসযজ্ঞের হাজার হাজার ঘটনার চাক্ষুষ প্রমাণের ভিডিও ক্লিপ ও ছবি যখন বর্তমান প্রজন্মের হৃদয়কে প্রবলভাবে নাড়া দিচ্ছে, অনেকে তার জীবন দিতেও প্রস্তুত, তখন এই দালাল শাসকরা নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তারা ন্যাশনালিজমের বেরি পড়িয়ে আমাদেরকে বুঝাতে চায় যে এটি আসলে নিতান্তই হামাস ও ইসরায়েলের বিষয়, কিংবা ইয়েমেন, লেবাননের অভ্যন্তরীণ বিষয়। আমরা কেবল নিন্দা জানাতে পারি কিংবা সামর্থ্য অনুযায়ী শুধু খাবার কিংবা কম্বল পাঠাতে পারি। পাশাপাশি টু স্টেট সলিউশন নামক অবৈধ ইহুদি রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার মার্কিন প্রকল্পকে সমর্থন প্রকাশ করে তারা উম্মার অন্তরে জ্বলে ওঠা আগুনকে নিভিয়ে দিতে চায়। কবে থেকে এই গণহত্যা শুরু হয়েছে? প্রথম বিশ্বযুদ্ধের চলাকালে 1917 সালের ডিসেম্বর মাসে কাফির ব্রিটিশরা মুসলিমদের পবিত্র ভূমি আল কুদস ফিলিস্তিনকে দখল করে নেয়। এই দখল আগ্রাসনে ব্রিটিশ বাহিনীকে সরাসরি সৈন্য পাঠিয়ে সহায়তা করেছিল কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ওসমানী খেলাফতের সপ্তম ও অষ্টম আর্মির 25,000 বীর সেনানী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ইসরা আল মিরাজ এবং খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এর আল আকসা বিজয় স্মৃতি বিজড়িত আল কুদসকে রক্ষায় প্রাণপণ যুদ্ধ করে শহীদ হয়েছিলেন। কাফির ব্রিটিশদের 20,000 সৈন্য নিহত হলেও ভূরাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থান থাকার আল কুদস দখল করে নেয় ব্রিটিশরা। তখন থেকে 1948 সাল পর্যন্ত সরাসরি ব্রিটিশ দখলদারিত্ব ও ব্রিটিশদের দ্বারা 1948 সালে অবৈধ ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠার পর থেকে বর্ণনাতীত অত্যাচার ও নিপীড়নের মধ্যে রয়েছে আল কুদসের মুসলিমরা। এই সময়ের মধ্যে ব্রিটেন, আমেরিকা ষড়যন্ত্র করে আল কুদস বা ফিলিস্তিন ইস্যুকে মুসলিম উম্মার জীবন মরণ ইস্যু থেকে প্রথমে একটি আরব ইস্যু, তারপর আরব ইস্যু থেকে একে ফিলিস্তিনি জনগোষ্ঠীর একটি নিজস্ব ইস্যুতে পরিণত করার ষড়যন্ত্র করেছে। সেখান থেকে তা আজ হামাসের একটি দলীয় ইস্যুতে পরিণত করার চেষ্টা চলছে। অর্থাৎ পবিত্র ভূমি ফিলিস্তিনকে অপবিত্র কাফিরদের হস্তগত হওয়া প্রতিহত করতে যা একসময় ছিল পুরো মুসলিম উম্মাহ বনাম পশ্চিম কাফির শক্তি, তা এখন হামাস বনাম ইসরায়েল সংঘাত নামে নিছক এক আঞ্চলিক ইস্যু হিসেবে দেখানো হচ্ছে। হে মুসলিম উম্মাহ, এটি একদমই স্পষ্ট মুসলিম শাসক গোষ্ঠী পশ্চিমা ক্রুসেডারদের মৃত্যু হিসেবে গ্রহণ করেছে। তারা ফিলিস্তিনিদের রক্ষায় জাতিসংঘের কাছে বারবার আহ্বান জানিয়ে টু স্টেট সলিউশন প্রকল্পকে সমর্থন করে মুসলিম উম্মার সাথে প্রতারণা করছে।
নারী ও শিশু হত্যাকারী নিকৃষ্ট জালেমদের সাথে হাত মিলানো প্রমাণ করে এসব শাসক গোষ্ঠী এদেরই একজন। আর তাই এদের কাছে কিছু আশা করা তো দূরে থাক, এদেরকে আর এক মুহূর্তের জন্য শাসক হিসাবে মেনে নেওয়া নিঃসন্দেহে একটি অপরাধ। কিন্তু আমরা যদি আমাদের ইতিহাসের দিকে ফিরে তাকাই তাহলে একটি বিপরীত চিত্র দেখতে পাই। আমরা দেখতে চাই ইসলামিক নেতৃত্ব যখন শক্তিশালী এবং ঐক্যবদ্ধ, তখন আল আকসার এই পবিত্র ভূমি এবং এর জনগণকে বিদেশি আগ্রাসন থেকে রক্ষা করতে তাদের জীবন দিতে প্রস্তুত ছিলেন। প্যালেস্টাইনকে রক্ষা করার জন্য ইসলামী নেতৃত্বের অন্যতম সেরা উদাহরণ হলো সালাউদ্দিন আইয়ুবী, যিনি 1187 সালে ক্রুসেডারদের কাছ থেকে জেরুজালেম পুনরুদ্ধার করতে মুসলিম বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। যদিও তিনি ফিলিস্তিনি নয়, বরং কুর্দি জাতিগোষ্ঠীর লোক ছিলেন। জেরুজালেম অভিযানের সময় ক্রুসেডাররা সতর্ক করে বলেছিল, জেরুজালেমের দিকে অগ্রসর হলে আপনার একটি চোখ নষ্ট হতে পারে। উত্তরে সালাউদ্দিন বললেন, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি জেরুজালেমের দিকে অগ্রসর হবই, এমনকি যদি আমাকে জেরুজালেমে অন্ধ হয়েও প্রবেশ করতে হয়। এমনকি যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি মিশর, সিরিয়া এবং অন্যান্য ভূখণ্ডের সুলতান, তবুও আমরা আপনাকে হাসতে দেখি না, তিনি উত্তর দিয়েছিলেন, যখন বাইতুল মাকদিস জেরুজালেম ক্রুসেডারদের হাতে বন্দী, তখন আমি সালাউদ্দিন কিভাবে হাসতে পারি। আজ উত্তর গাজা কাঁপছে, এর প্রতিটি পাথর করজোড়ে আপনাদের নিকট মিনতি করছে, আপনাদের সাহায্য চাইছে। তারা জানে, যেমনটি আপনারাও জানেন, যদি আপনারা আপনাদের সেনাবাহিনীগুলো নিয়ে তাদের সাহায্যে না পৌঁছান তাহলে আর কোনো জাতি কি রয়েছে সেটা করবে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের নামে বিচার দিচ্ছে যে উম্মাহ গাজাবাসীকে প্রত্যাখ্যান করেছে, তাহলে আমরা আল্লাহর কাছে কি জবাব দিব? কিয়ামতের দিন শিশুরা আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, দুনিয়াতে আমরা তাদেরকে আহ্বান করেছিলাম আমাদেরকে উদ্ধার করার জন্য, কিন্তু তারা আমাদের আহ্বানে সাড়া দেয়নি। আজকে আপনিও তাদের আহ্বানে সাড়া দিবেন না, তখন আমাদের কি অবস্থা হবে? যদি আমরা আল্লাহর আক্রোশ থেকে নিজেকে বাঁচাতে চাই তাহলে আমাদেরকে আজকে বিশ্বের 55টি মুসলিম দেশকে কুফরদের দেওয়া জাতীয়তাবাদ নামক কুফর চিন্তা থেকে উঠে এক উম্মাহ কেন্দ্রিক চিন্তা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হয়েও না। সুতরাং একটি ইউনিফাই রাষ্ট্রকে আঁকড়ে ধরার মাধ্যমেই মুসলিমদের ঐক্য ফিরিয়ে আনা সম্ভব, যা পশ্চিমা নেতৃত্বাধীন ইহুদি, খ্রিস্টান ও মুশরিকদের আগ্রাসনকে নিশ্চিহ্ন করবে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, মানব জাতির কল্যাণের জন্য উত্থিত হে শ্রেষ্ঠ উম্মাহ, আমরা আপনাদের উম্মার কাছে সাহায্য চাই, সংহতি বা সহমর্মিতা প্রকাশে রাস্তায় নামার জন্য নয়, বরং আমরা চাই উম্মাহ একটি মাত্র আহ্বান বহন করুক। সৈন্য ও যুদ্ধ বিমানগুলো একত্রিত করো, সীমান্ত খুলে দাও এবং আল্লাহর রাস্তায় অভিযান ঘোষণা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ এবং এর সৈন্যদের জন্য এটি শোভনীয় নয় যে তারা পবিত্র ভূমিকে সাহায্য থেকে বঞ্চিত রেখে নিজেদেরকে হেয় প্রতিপন্ন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীসমূহ দ্বারা আহ্বান করা ছাড়া এর আগে কিংবা পরে আর ভালো কিছু আমরা পাচ্ছি না। হে ঈমানদারগণ, তোমাদের কি হলো যখন তোমাদেরকে আল্লাহর পথে অভিযানে বের হবার জন্য বলা হয়, তখন তোমরা মাটি আঁকড়ে ধরো? তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবন পরিদৃষ্ট হয়ে গেলে? অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের উপকরণ অতি নগণ্য। যদি অভিযানে বের না হও তবে আল্লাহ তোমাদের মর্মন্ত আযাব দিবেন এবং অপর জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না। আর আল্লাহই সর্ববিষয়ে শক্তিমান। সূরা তাওবা